দর্শক, আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশের রাজনীতিতে কয়েকটি দল আছে, সেই দলের মূলোৎপাটন করা আসলে খুব কঠিন এবং এটা সম্ভব না। এর কারণ হচ্ছে তারা বাংলাদেশের জন্ম থেকে বা জন্মের আগে থেকে এমনগুলো অধ্যায় অতিক্রম করেছে যেখানে তারা একেবারে রুটে পৌঁছে গেছে, একদম শেকড়ে। শেকড় কখনো উপড়ে ফেলা যায় না এবং এটা অনেকে চেষ্টা করেছে। যেমন আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে বিএনপি আওয়ামী লীগকে একেবারে চিরতরে শেষ করার জন্য, কিন্তু পেরেছে? পারেনি। বরং দেখা গেছে যে আরো তারা শক্তিশালী হয়েছে। বলা হচ্ছে তো যে জামাতকে তারা তো একেবারেই, যে পরিমাণ তাদের নেতাদেরকে যুদ্ধাপরাধের নামে ফাঁসি দেওয়া হয়েছে, যে পরিমাণ গুম খুন অত্যাচার করা হয়েছে, মনে হচ্ছিল যেন জামাত বোধহয় নিঃশেষ। কিন্তু দেখা গেল যে না, জামাত যে বড় বড় শোডাউন করছে, এতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় যে না, নিঃশেষ হয়নি। এর কারণ কি? ইসলামী ধারা, বাংলাদেশি ইসলামী ধারার একটি দল, একটি চেতনা, সেটাকে প্রতিনিধিত্ব করে জামাত। একইভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা মাস অর্গানাইজেশন, সেখানে তার মধ্যে ইসলামী মূল্যবোধ আছে, গণতান্ত্রিক চেতনা আছে, বাংলাদেশি জাতীয়তাবাদের একটি মূল ধারা এবং আধিপত্যবাদ আর একটা যে ভারত বিরোধিতা সহ আধিপত্যবাদ বিরোধী যে একটা চেতনা, জাতীয়তাবাদী চেতনা, সেই চেতনাকে ধারণ করে বিএনপি। ফলে এটাও অনেক গভীরে পতিত, এটাও শেষ করা যাবে না। আবার আওয়ামী লীগ সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে নানান পর্বে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, অধিকার আদায়, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সেগুলোতে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। ফলে তার রুটও কিন্তু অনেক গভীরে। ফলে অন্তত অন্যগুলোর ব্যাপারে বলবো না যে অন্য রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি, কিন্তু অন্তত এই তিনটি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলা যায় যে তাদেরকে নিঃশেষ করা যাবে না। যত অত্যাচার নির্যাতনা যাই হোক না কেন, ভুল করতে পারে, ভুলের কারণে, যেমন জামাত ইসলামের ৭১-এর ভুলের কারণে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের ইমেজ এখনো প্রশ্নবিদ্ধ। বিএনপির ক্ষেত্রেও তাদের উত্থান পতন হয়েছে, তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার দেখা গেছে যে সেই মানুষের সমর্থনে সেই ইমেজটা আবার পুনরুদ্ধার হয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রে তো ভয়ঙ্কর। গত ১৫ বছরে আওয়ামী লীগের যে ইমেজ, তাতে এই দলের অস্তিত্ব থাকার কথা না। কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে এই যে ব্যক্তি আর দল এক না, ব্যক্তি আর দল এক না। ব্যক্তি হচ্ছে তারা অপরাধ করে, তারা শেষ হয়ে যায়, কিন্তু প্রতিষ্ঠান, ঘর, সেটা টিকে যায়। আজকে দর্শক, এই কথাগুলি বললাম এই কারণে যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি চমৎকার কিছু কথাবার্তা বলেন ইতিপূর্বে। তার অনেকগুলো কথা আপনাদের সামনে এনেছি, কিন্তু আজকের একটি কথার সঙ্গে আসলে আমি ব্যক্তিগতভাবে একমত না। তিনি বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এটা বলতে কি বোঝায়? যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে? না, এটার সাথে আমি একমত হলাম না দর্শক। এই জন্য ভূমিকা দিলাম, জামাত নিজেও যেমন শেষ হয়নি, বিএনপি যেমন শেষ হয়নি, তেমনি আমার ধারণা যে আওয়ামী লীগও শেষ হবে না। আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। এই ধকল, তাদের যে ১৫ বছরের যে দুঃশাসন, তাদের যে ভুল, তার কারণে বহুদিন তাদেরকে হয়তো ভুগতে হবে, কিন্তু একদম শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামাত আয়োজিত একটি সম্মেলনে তিনি এই বক্তব্য দেন। শফিকুর রহমান বলেন, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে। সত্য, ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারে উড়ে গেছে, হ্যাঁ, সেটাও সত্য। তাদের শাসন আমলে গুম খুন লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে। আপনি নানান সমালোচনা করা যাবে আওয়ামী লীগের ব্যাপারে, কিন্তু আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে আমার মনে হয় সেটি এখনো, অন্তত এই প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগের অবস্থা বুঝে দেখে যদি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত কেউ হন, আমার ধারণা যে এটি একটা ভুল ব্যাখ্যা হবে, ভুল বিশ্লেষণ হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।